বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমাল হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভালো মেডিসিনের সাথে পরিচয় করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি উপস্থাপন করা আছে মেডিসিনটি। এটার নাম হলো রেনাসল AD3 ইভেট। তো আসলে অনেকদিন ধরেই আমি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছিলাম বিভিন্ন রকম ভালো মেডিসিন নিয়ে। তো আমাকে অনেকেই কমেন্ট করেছে, অনেকেই SMS করেছে এবং অনেকে বলছে যে জানো আমি AD3 আছে এমন মেডিসিন নিয়ে ভিডিও দিই। তো আসলে রেনাসল AD এটা খুবই ভালো মানের একটি ওষুধ। যত রকম AD আছে রেনাসল AD তাদের মধ্যে অন্যতম ভালো। তো আমি অনেকদিন থেকে খুঁজছিলাম, আমার কাছে ছিল না। তো অনেক কষ্ট করে কালেকশন করে আমি আপনাদের জন্য উপস্থাপন করেছি আজকে। তো আজকে রেনাসল AD নিয়ে কিছু কথা বলবো এবং এর কার্যকারিতা, ব্যবহার বিধি সবকিছু বুঝিয়ে বলবো। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তাহলে আপনি এমন কিছু প্রয়োজনীয় তথ্য পাবেন যেটা আপনার খামারে আপনি পরবর্তী জীবনে ব্যবহার করে অনেক উপকৃত হবেন। আর একটি কথা বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলছি যে আমার চ্যানেলে আমি প্রতিদিন এই জাতীয় ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে। তো যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, শুনেন, তাহলে আপনি গবাদি প্রাণীর প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কিছু চিকিৎসা নিজেও করতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন পুরাতন সকল ভিউয়ার্স আছে সকলের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি দেখার পরে ভাই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। কারণ আমি চাই যে আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো আসলে সকলের সহযোগিতা চাই, এটা সম্ভব না। তো আমি আশা করবো সকলে আমাকে সাহায্য করবেন এই ব্যাপারে। আসলে চ্যানেলটি সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু আপনাদেরই লাভ। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে যে প্রোডাক্টটি আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটার নাম হলো রেনাসল AD3 ইভেট। এটা আসলে এর উপাদান আছে এই তিনটাই, যে ভিটামিন A, ভিটামিন D3 এবং ভিটামিন E, এই তিনটা সমন্বয়ে রেনাসল AD গঠিত। আর এটা আসলে গবাদি প্রাণী এবং পোল্ট্রি তরল পুষ্টি প্রেমিক্স। আর এটার ব্যবহার ক্ষেত্রে এমন ভাবে বলা আছে যে লেয়ারের ক্ষেত্রে যখন আপনি ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে আপনি কৃমির ওষুধ প্রয়োগের আগে রেনাসল AD ব্যবহার করবেন, অথবা পরেও ব্যবহার করা যায়। আর ভ্যাকসিন দেওয়ার আগে অথবা পরে ব্যবহার করা যায়। গবাদি প্রাণীর ক্ষেত্রেও সেম। যেখানে এক কথায় যেখানে ধকল হবে সেখানে আপনি এটি ব্যবহার করবেন। যে কোনো কৃমিনাশক দেওয়ার পরে এটি যেমন ব্যবহার করতে পারবেন তেমনি আগে ব্যবহার করতে পারবেন। আসলে এটি প্রয়োগের মূল উদ্দেশ্য হলো গবাদি প্রাণীকে শক্তিশালী রাখা, সুস্থ রাখা। আর অনেক সময় স্থানান্তর জনিত ধকল রোধে ধকল হয় আর কি, যে অনেক সময় সেটা গাভী হোক, গরু হোক, পোল্ট্রি যাই বলেন, যে অনেক সময় আপনি কিনে আনছেন বাজার থেকে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছেন, সেই সময় কিন্তু গবাদি প্রাণী এবং পোল্ট্রির খুব ভালো একটি ধকল হয়। সেই ধকল প্রতিরোধেও কিন্তু রেনাসল AD খুব ভালো কাজ করে। তাছাড়া যদি প্রজনন ক্ষমতা বাড়ানোর প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি রেনাসল AD ব্যবহার করতে পারেন। আর এটা গাভীর দুধ বৃদ্ধিতে খুবই কার্যকরী। আসলে আপনি অনেকে জানেনই, আমি এই বিষয়টা জানি যে দুধ বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু রেনাসল AD, শুধু রেনাসল না যে কোনো AD খুব ভালো অবদান। সেক্ষেত্রে আপনি রেনাসল AD আজকে আমি উপস্থাপন করেছি, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আর আরেকটা উপকারিতা আছে, শীতে গা গরম রাখার জন্য রেনাসল AD ব্যবহার করা যায়। তাছাড়া পশু মোটা তাজাকরণেও কিন্তু রেনাসল AD ব্যবহার করা হয়। তাছাড়া পোল্ট্রি যারা আছেন, বিশেষ করে ব্রয়লার খামারি যারা মোটা তাজাকরণ করেন, তারাও কিন্তু রেনাসল AD ব্যবহার করতে পারবেন। আর রেনাসল AD আরেকটা কাজ হলো পশুর ত্বক খুব ভালো রাখে। তো পশুর যে ত্বকটা এটা খুব চকচকে রাখে। তাছাড়া লোম গুলো চকচকে রাখে। তাছাড়া যদি এটা পোল্ট্রির ক্ষেত্রে ব্যবহার করেন, পোল্ট্রির পালকও চকচকে রাখে। আর এটা হাড়ের গঠন মজবুত করতেও কিন্তু খুবই কার্যকরী। রেনাসল ADটা হাড়ের গঠন খুব ভালোভাবে মজবুত করে। আর এটা আপনি যেখানে ব্যবহার করেন, সেটা গবাদি প্রাণী হোক, পোল্ট্রি হোক, দুইটারই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো সম্মানিত খামারি ভাইরা, আমি এই যে ব্যবহার বিধিগুলো আছে এগুলো আমি যতটুকু পারলাম বুঝিয়ে বললাম। তাছাড়া একটা পশুকে সুস্থ রাখতে যত কিছু দরকার সবকিছুতেই AD3 এই তিনটারই অবদান আছে। তো এটার ব্যবহার বিধি আসলে এরকম, আমি ব্যবহার বিধি একটু বলি, মানে প্রয়োগ বিধি আর কি। আমি ব্যবহার ক্ষেত্র বললাম, এবার কিভাবে খাওয়াবেন, কতটুকু খাওয়াবেন সেটা বলি। যে স্বাভাবিক অবস্থায় মুরগির জন্য 3 থেকে 4 লিটার খাবার পানিতে 1 মিলি রেনাসল ADE দিতে হবে। আর ভিটামিনের অভাব দেখা দিলে বা কোনো প্রকার ধকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, সেটা অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর বাছুরকে প্রতি লিটার পানিতে 4 মিলি খাওয়াবেন। গরু মহিষ ঘোড়ার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে 10 মিলি খাওয়াবেন। আর ছাগল ভেড়ার ক্ষেত্রে এটা আসলে নির্দেশিকা নেই, কিন্তু আমি নিজে ব্যবহার করেছি, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এটা আসলে আপনারা 2 থেকে 3 মিলি দেবেন।
তাহলে যথেষ্ট। তো রেনাসল এডি এটার দাম হচ্ছে 170 টাকা 100 মিলি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে 100 মিলির একটি প্লাস্টিকের, এর মধ্যে একটা 100 মিলি প্লাস্টিকের বোতল আছে, যে বোতলের দাম 170 টাকা। আর রেনাসল এডি বাজার করেছে রেনেটা লিমিটেড। আসলে রেনেটার কিন্তু ভেটেনারিতে কিন্তু অনেক ভালো অবদান, অনেক বেশি অবদান। বর্তমানে ভেটেনারি 1 নম্বর জায়গাটি কিন্তু রেনেটাই দখল করে আছে। তো সম্মানিত খামারি ভাইরা, আমি যতটুকু পারলাম আপনাদেরকে বুঝিয়ে বললাম। যদি মনে করেন যে কোনো রকম প্রশ্ন আছে, আপনাদের কিছু বুঝতে না পারেন অথবা কোনো জানার প্রয়োজন পড়ে কোনো কিছু, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করলে আমি সেখানে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। আর আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম রুডিসল এডি, সেটাতে আসলে অনেক ভালো রেসপন্স পাইছিলাম, অনেকে উপকৃত হয়েছে ভিডিওটি দেখে। তো বলবো যে আজকে যে ভিডিওটি দিলাম এটা আসলে রেনাসল এডি, এটাও খুব ভালো মানের ওষুধ। তো ভিডিওটি দেখার পর ভাই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, যেন এটা দেখে অন্য কোনো খামারি ভাই অথবা অন্য কোনো খামারি বন্ধু উপকৃত হয়। তো আর কথা বাড়াবো না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।